বন্ধুরা দেখো এখানে কলা নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কলা নিলাম, আর এখানে নারকেল কুচিয়ে নিয়েছি, নারকেল কুচিয়ে নিলাম, কলা নিলাম। এইটা আমি মিক্সিং করব, আরও কিছু দেব তোমাদের দেখাচ্ছি। আমি কলা দিলাম, নারকেল দিলাম, চিনি দিলাম আর গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিলাম মিশিয়ে, পরে লবণটা দেব। তোমরা দেখতে থাকো আমি আজকে কি করি। দেখো বন্ধুরা, আমি কলা, চিনি, নারকেল আর গোলমরিচের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম গ্রাইন্ডারে। এরপর দেখো কি কি করি। বন্ধুরা, আমি এই পেস্টটার মধ্যে এবার দেব এই ডিম দুটো, তারপরে বেকিং পাউডার, আর দেব আটা। এই দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তোমরা দেখো ব্যাটারটা তৈরি করি। দেখো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আমি এবার বেকিং সোডা দেব, একটু 2 চামচ সোডা দিলাম। লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখানো হয়নি। এবার ময়দাটা দিয়ে এই সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ব্যাটার তৈরি করে নেব। এবার বন্ধুরা আমি আটা নিয়ে নিলাম। তাহলে কি কি নিলাম দেখলে তো? নারকেল, কলা, তারপরে গোলমরিচের গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা, লবণ, আর এখানে ময়দা নিয়ে নিলাম। এইটা দিয়ে একটা মিশ্রণটা তৈরি করি, তারপরে আবার আসছি। এবার বন্ধুরা ব্যাটারটাকে আমি অনেকটা মেখে নিয়েছি। এখানে এবার 1 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে এবার ব্যাটারটাকে আমি পাতলা করব, মোটামুটি পাতলা করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে আমি একটু সুজি দেব। একটু সুজি দিলাম। সুজি দিয়ে ব্যাটারটাকে আবার গুলিয়ে রেডি করে খানিকক্ষণ ঢেকে রাখবো। এবার বন্ধুরা আমি এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এটা দিয়ে এবার ব্যাটারটা গুলিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। সাদা তেল, এবার আমি 1 হাতা করে ব্যাটারটা দিয়ে দিলাম। একটা একটা করে ভাজবো। আমি কোনোদিন করিনি বন্ধুরা, প্রথম করছি। তোমরা বলবে কেমন হয়েছে। দেখো কি সুন্দর ফুলে উঠছে বন্ধুরা। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি। এটা হয়ে গেছে আমার। দেখো বন্ধুরা একটা হয়ে গেছে। এবার আর একটা দেবো আমি। দেখো কত সুন্দর ফুলে উঠছে বন্ধুরা।
এটাও হয়ে গেছে বন্ধুরা। আর একটা দিয়ে দিলাম। দেখো কেমন ফুলে উঠছে বন্ধুরা, ডুমো ডুমো হয়ে। তাহলে বন্ধুরা আমি ভেজে নিই, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার পোয়া পিঠেগুলো তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।